জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে সব গোছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড আমার আগেও উঠেছে, ছেলে তো অনেক আগে উঠে ও পড়তে বসে গেছে, আন্টির কাছে পড়ছে। আর আমার হাজব্যান্ড পাম্প টাম চালিয়ে যেহেতু মানে আগামীকাল পিকনিক আছে, তো একটু জলের দিকটা কালকে যেহেতু ও চালাতে পারবে না, তো সেই জন্য ওই দিকটা আজকের দিনটা একটুখানি মানে একটু করেই চালাতে হচ্ছে, ঠিকঠাক করে ম্যানেজ করে, যাতে কালকে কারোর অসুবিধা না হয়। তো সেই জন্য করে দিয়ে ও কালকে তাহলে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে, তো ও চালাতে পারবে না। যদি জল চলে যায় তারপর না হয় আমি চালিয়ে দেবো, সেটা নিয়ে কথা নয়। কিন্তু মেন জিনিস সেটা ও ঠিকঠাক মতো করে রাখছে, যাতে দুটো বিল্ডিং ঠিকঠাক মতো জল পায়। তো যাই হোক, আপাতত আমার হাজব্যান্ড গেছে বাঁধাকপি আনতে। আজকে বাঁধাকপি করবো দুবেলার জন্য। আর এই বেলার রান্না বলতে গেলে তো করবো হচ্ছে ডাল। কাজলি মাছ তো কালকে রয়েছে অল্প, আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে। মানে কী বলে, মুসুরির ডাল করব আর বাঁধাকপি করব এই বেলার জন্য। আর রাত্রির জন্য বাঁধাকপি দিয়ে রুটি খাবো, এই হচ্ছে প্ল্যানিং। আর ছেলে স্কুল যাবে, ছেলের পড়া হয়ে গেলে ছেলেকে স্নান করাবো, করিয়ে টরিয়ে দিয়ে পাঠিয়ে দেবো। মাসি এখনও আসেনি, 1:30 বাজতে চললো। তো এখন আপাতত রান্নাঘরে গিয়ে আমি কি বলে ডালটা বসিয়ে দিই। ডালটা সিটি মেরে রেখে দিলে সুবিধা হবে। বাঁধাকপিটা না হয় পরে নিয়ে আসলে কেটে কুটে বসাতে হবে, তো ওটা তাহলে অন্তত এদিকটা হয়ে যাবে, তো তাহলে তাড়াহুড়ো লাগবে না পরে। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। দিন তো শুরু হয়ে গেছে, আর আজকে এত হাওয়া দিচ্ছে কি বলবো। মানে আমাদের সামনে যে গাছটা আছে বড়, পুরো মানে দুলছে এরম করে, এত হাওয়া দিয়েছে। বেশ ঠান্ডা পড়বে মনে হচ্ছে যা। তো কালকে ছেলেকে পাঠাচ্ছি না মানে পিকনিকে, কারণ কি আমার হাজব্যান্ড বলছে এই জাস্ট ঠান্ডা থেকে উঠেছে, আবার যদি ঠান্ডা লেগে যায়। বাচ্চা ছেলে তো বুঝতেই পারছেন, প্রত্যেকবারই পাঠাবো মনে করি, কিন্তু পাঠাতে পারি না এই ভয়েতে। যদি ঠান্ডা লেগে যায়, যদি আবার শরীর খারাপে পড়ে যায়, তার মধ্যে আবার কী সব ভাইরাস বলছে, জানি না কি হবে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এটা সবারই হয়, সবাই বলছে তাই, কিন্তু তবুও মনের মধ্যে বাচ্চা তো ভয় তো থাকেই, বলুন না। তো যাই হোক, আপাতত এখন যাই রান্নাঘরে, আমি আবার পরে আসছি। কফি তো করতে চলে এসেছি কফি, আর এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। যে ডাল সেদ্ধ হয়ে গেছে, ওর আন্টি চলে গেছে, আমার হাজব্যান্ড বাজার থেকেও চলে এসছে। বাজার থেকে এই যে বাঁধাকপি এইসব জিনিস নিয়ে এসছে। আর ওই কফি দিয়ে দিয়েছি, এবার একটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু হোক। ছেলে যাবে এবার স্নান করতে, ততক্ষণে কফিটা খাই, ও যা বাথরুমে, তারপরে ওকে দিয়ে স্নানটা করাবো। এই যে আমাদের কফি নিয়ে চলে এসেছি, বিস্কুট, আর এই যে যাবে এখন স্নান করতে। যাও বাবা যাও। ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি খাওয়াবো বলে, আর স্কুলেও দিয়ে দিয়েছি অল্প করে নতুন টিফিন বক্সে। এই যে স্নান টান সব হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো চলুন খাইয়ে দিই নতুন বক্সে। শুধু ফ্রাইড রাইসে নিয়ে যাচ্ছে, এই টিফিন বক্সটা খালি। তো ঠিক আছে, চলুন। এখন 9:30 বাজে, মাসি কাজ করে চলে গেছে, তো আমি ওকে খাইয়ে দাইয়ে দিই, পরে আবার আসছি। স্কুলে টিফিন খেয়ে নেবে, হ্যাঁ, জল খাবে, ভালো মতো করবে। আর বইগুলো যেমন আছে নিয়ে আসবে, চেয়ে গিয়ে স্যারেদের কাছ থেকে চেয়ে নেবে। আর মাস্ক খুলবে না কিন্তু, মাস্ক পরে থাকবে, টুপিটাও পরে থাকবে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ চলো যাও। ওই যে বেরোচ্ছে আমার হাজব্যান্ড, পেছনেই আছে ও। ওই টাটা। কাকু চলে আসবে, ফোন করেছিল। ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে, আর হাওয়া দিচ্ছে ভীষণ পরিমাণে। টাটা। আমি ওইদিকে কোটাকুটি করে নিয়েছি, কোটাকুটি বলতে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে একটা সিটি দিতে, আর এদিকে শুধু আলু আর টমেটো কাটলেই হয়ে যাবে। আর ডাল তো আমার সেদ্ধ হয়েই গেছে, সাদলাবো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ও যাক, চলুন পরে আসছি আবার। এখানে ডাল হয়ে গেছে, ভাতও মোটামুটি হয়ে এসছে, আর এখানে সেদ্ধ হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলেই আমি রান্না বসিয়ে দেবো। আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। তো চলুন এবার ডালটাকে নামিয়ে ফেলি। হয়ে গেছে ডাল। এই যে তেল বসিয়ে দিয়েছি, ছোটো এলাচ দিয়ে দিয়েছি, আর তেজপাতা গোটা জিরে দিয়েছি ফোড়নে, একটু হোক। এবার আলুগুলো দেবো, আলু দিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। তারপরে টমেটো দেবো, আদা বাটা মশলা, তারপর লাল করে একটু ভাজা হোক আগে। টমেটো দিয়ে দিয়েছি, লাল করে ভেজে আলুগুলো। নুন দেবো, একটু ভাজা হোক।
আদা দিয়ে দিয়েছি, নুন তো দিয়েছি আগে। এবার এটা ভালো করে কষিয়ে মশলা দেবো। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই বাবা। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টি দিয়েছি পরিমাণ মতো, লাগলে পরে দেওয়া যাবে। তো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। অল্প জল দিয়েই কষাবো, কারণ জল বেশি লাগবে না, শুকনো শুকনোই হয় ভাজা ভাজা। তো চলুন এটাকে করে দিয়ে দেবো হচ্ছে এই বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার ভালো করে শুকনো করার পালা। নুন মিষ্টি দেখলাম সব ঠিক আছে, আর একটু লাগবে পরে মনে হচ্ছে, দেখে দেবো সেটা, আগে শুকনো হোক, নাহলে জল থাকলে না বোঝা যায় না। এই যে বাঁধাকপি হয়ে গেছে, এটা কালকের জন্য রেখে দিয়েছি আমার আর ছেলের, আর এটা হচ্ছে আজকে রাত্রিরের, আর এটা হচ্ছে এই বেলার আমার ছেলের আর আমার হাজব্যান্ডের। তো চলুন, রান্না হয়ে গেছে, 11:30 বাজে। পরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ডাল, বাঁধাকপি, কাজলি মাছ। কেমন হয়েছে? ভালো হয়েছে? বাঁধাকপি একটু রেখে দিয়েছি জানো, অন্যদিন কোনো সবজি করলে ওর মধ্যে দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। তো ঠিক আছে, চলো ও খাক। ইভিনিং, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:10 বাজে। 1-1টার মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সব মোটামুটি কাজ কমপ্লিট। এবার থেকে তাড়াতাড়ি করে খাবার চেষ্টা করব, কারণ কি খুবই আমার দেরি হয়ে যায়, বুঝতেই পারছেন, ছেলে থাকলে দেরি সব দিক থেকেই হয়ে যায় ছেলেকে করতে করতে। তো এখন যেহেতু ছেলে তাড়াতাড়ি করে স্কুল চলে যাচ্ছে, মানে বেলায় স্কুল হয়ে গেছে, তো আমি এইদিকে টাইমটাও পাচ্ছি, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর আমার খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমার মামির যে ব্যাপারটা, এখানে হার্ট অ্যাটাক যেটা হয়েছে, তো কালকে যে ডক্টরকে দেখিয়েছেন, তো সেই ডক্টর বলেছে, মানে ওষুধ দিয়েছে, যেহেতু এখন আরজি করে আর কার্ডিও ডিপার্টমেন্টের যে বেড বলেন, তো বেডটা পাওয়া যাচ্ছে না কার্ডিওতে, তো সেই জন্য কদিন বলেছে বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করতে, ওষুধগুলো খাওয়াতে, যদি মানে তাড়াতাড়ি করে পাওয়া যায় তো ভর্তি করে দিতে, আর না হলে 1 সপ্তাহ ওয়েট করতে হবে, কিছু করার নেই আপাতত। তো আগের তুলনায় ওই মানে খুব যে ভালো বলবো না, একই আছে, ওষুধটা খেয়ে একটু হয়তো সুস্থ আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি করে দিলেই মনে হয় বেটার। তো এই হচ্ছে ব্যাপার। এখন দিনটা কালকে থেকে শোনার পর থেকে মনটা একদমই ভালো না। তো ঠিক আছে, চলুন আমার ছেলে আসুক, আমি আবার পরে সামনে আসছি। ওই যে এসে গেছে আমার ছেলে, আসছে, প্রচুর দেরি করে এসছে, প্রচুর দেরি করে, 4:30 অলরেডি বেজে গেছে, আনতেই গেছে দেরি করে, তার জন্য এই যে এসে গেছে। চলো, এই যে চলে এসছে, চলো এবার জামা কাপড় ছেড়ে খেয়ে নাও। কাকু তো আজকে দেরি করে আনতে গেছে না? কী অবস্থা, আমাকে কেরম মিথ্যা কথা বলে দিল যে নাকি এত জ্যাম, রাস্তায় কি জ্যাম ছিল, রাস্তায় জ্যাম ছিল খুব, চিন্তা করুন। এই যে ছেলের ভাত দিয়ে নিয়েছি, একটু ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে, এই যে এখানে বসে মোবাইল দেখতে দেখতে খাবে। 4:45, এটা একটু স্লো হয়ে গেছে, 10 মিনিট বাকি, তো খাইয়ে দিই, নিয়ে তারপরে আবার পরে আসছি। সন্ধ্যে দিতে বসেছে, মানে এখন বাজে 7টা, একটু এটা একটু 5 মিনিট ফাস্ট আছে, 7টা বাজতে 5 মিনিট বাকি। মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে, যেহেতু ছেলে ঘুমাচ্ছিল তার জন্য একটু দেরি হয়ে গেল। ওর আন্টি আসবে 7:30, ঠিক আছে, টাইম আছে। আর তো কিছু খাবে না, যেহেতু ও ভাত খেয়ে ফেলেছে, ভাত খাইয়ে দিয়েছি, রাত্রিরে 2টো রুটি খাবে, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন, আজকে আর সামনে আসছি না, কারণ কি দেখানোর মতো আর কি এখন আর কিছু নেই মোটামুটি। এখন আবার রাত্রিবেলা খাবার তো আগে সকালবেলাই বলেছি যে আমাদের বাঁধাকপি আছে, রুটি করাবো, রুটি দিয়ে বাঁধাকপি রাত্রিরে খাবো। তো আমি আবার পরে রাত্রিরে আসবো। রাত্রিরে কেমন খেলে বাঁধাকপি দিয়ে রুটি আর মিষ্টি? আর কি যে যাবে পিকনিকে, কেমন লাগছে তোমার? আর তোমার ছেলে তো একদম যেতে পারবে না বলে একদম করছে, লাফালাফি করছে। একজনকে দেখুন, এই কিরে, উল্টে কেমন শুয়ে আছে দেখুন। পিকনিকে যাবি না বলে কি মন খারাপ হচ্ছে? না তো, তাহলে তুই এত লাফালাফি যে করছিলিস, তাহলে পাপার কাছে বকাও খেলি লাফালাফির জন্য, তাহলে এসব মিথ্যা কথা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতেই মানে আপনাদেরকে আর দেখাতে পারিনি, কারণ ভুলে গেছিলাম তখন আপনাদের সাথে এটা করবো বলে। ছেলে মোবাইলটা নিয়ে দেখছিল, তো মনে ছিল না আপনাদের সাথে সেটা শেয়ার করবো। বাঁধাকপি রুটি খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর গতকাল রাত্রিরে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টিটাও খেলাম। আমার হাজব্যান্ডের তো কালকে পিকনিক আছে, তো যাবে, সেখানে সকালবেলা উঠতে হবে,
তো আপাতত ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।